বলছে কি ঘনশ্যাম বাবু এই তিনটেকে ফাঁসি দেবো, ভালো শক্ত থেকে তিনটে দড়ি কিনে নিয়ে এসো তো। হ্যাঁ স্যার বলছেন কি স্যার? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ আমার ফাঁসি দিলে আমার গার্লফ্রেন্ডের কি হবে? হারামজাদা তোর গার্লফ্রেন্ডের নিকুচি করেছে। বাবু আমার ছেড়ে দিন বাবু, হ্যাঁ আমি কিচ্ছু জানি না। স্যার হ্যাঁ আপনারা বলেছেন তো আমাকে ছেড়ে দেবেন, হ্যাঁ এখন ফাঁসি দেওয়ার কথা বলছেন যে। হারামজাদা তোরে কি বলেছি? প্রফেসর কোথায় আছে ঠিকানা বল। তুই ঠিকানা বলছিস না, হ্যাঁ আর তুই বলছিস কি তোকে ছেড়ে দেওয়ার কথা? সত্যি বলছি স্যার, প্রফেসর আমায় ফোন করেনি। বলছি হ্যাঁ আমার বাবাকে ধরে রাখো, বুড়ো হলে ধরে রাখো, হ্যাঁ আমার ছেড়ে দাও স্যার। মজার বন্দুক পেয়েছিস তাই না? বলছি কি স্যার, হ্যাঁ হ্যাঁ আমাদের কালকে ফোন করেছিল। অ্যাড্রেস কোথাকার বলিছে? না স্যার, হ্যাঁ হ্যাঁ আজকে সকালে 10টার সময় ফোন করার কথা, সেই সময় বলবে সেই অ্যাড্রেসে ওনার জিনিসপত্র নিয়ে যেতে বলিছে। কি জিনিসপত্র নিয়ে যেতে বলেছে? বলেছে কি এই অফিসের ভিতরে যত পেন ড্রাইভ আছে কাগজপত্র আছে সবকিছু নিয়ে যেতে বলিছে, তারপর আগুন ধরাই দিতে বলিছে অফিসে। সত্যি করে বল। সত্যি বলছি স্যার, আমার বাপ আমার ধরে নিয়ে এসে জোর করে, আমি বাড়ি বসে ভালো পাবজি খেলছিলাম, তা না আমার এই খালি খালি জেলে আনার জন্য আমার এই বাপটা ধরে নিয়ে এসে। কেন হারামজাদা, হ্যাঁ কেন তুই বলিসনি তোর টাকার দরকার, তুই মোবাইল কিনবি, আমার কাছে গ্যাং গ্যাং করিসনি, এর জন্য তো তোকে নিয়ে আইসি। হারামজাদা দেখেছিস তো মোবাইলে পোঙা মারা গেছে। তুই বাপের সাথে তুই তুকারি করছিস। তুই তুকারি করবে না তো তোর কি গলায় ফুলির মালা দেবে? হ্যাঁ তোর জন্য আজকে নিয়ে জেলে, বাড়ি বসে ভালো করে পাবজি খেলতেছিলাম তা না, তোর চুরি করার বেশি লোভ, এখন দেখ কেমন লাগে। আমার একার দোষ, তুই বলিসনি আমি একটা ভালো মোবাইল কিনবো 50,000 টাকা দিয়ে, চলো। অত ঘাচর ঘাচর না করে অ্যাড্রেস বল প্রফেসরের। সত্যি বলছি স্যার, অ্যাড্রেস জানি না স্যার, একটু বাদেই ফোন করবে, তখন আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো। আর যদি অ্যাড্রেস না পাই দেখ তোদের কি করি। সত্যি বলছি, হ্যাঁ প্রফেসর বলেছে 10টার সময় ফোন করবে, আমাদের ফোন করতে বারণ করেছে। নাম্বারটা দে দেখি। নাম্বারটা স্যার ডিলিট করে দিয়েছি। আর কি মারিস নাকি? তোর কাছে ফোন করিস তুই নাম্বার ডিলিট করে দিছিস? হ্যাঁ স্যার, প্রফেসর ফোন করে বলিছে ফোন কাটা মাত্রই নাম্বারটা ডিলিট করে দাও তোমার ফোন থেকে। প্রফেসর তোর ডালে ডালে এত শয়তানি একবার ধরতে পারি, হ্যাঁ আড়াই পাঁচ দিয়ে বাঁধতে ঠ্যাং উপর দিক মাথা নিচে দিকে ঝুলে রাখবো। বলছি কি স্যার আমার তো কোনো কাজ নেই স্যার, আমার ছেড়ে দিন না। তোরে শালা ফাঁসি দেবো আগে, তুই হচ্ছে যত নাটকের গুরু ঠাকুর। কেন স্যার আমি কি করেছি? কি করেছিস মানে? তুই তো মানুষকে উসলায় ফুলসায় হাবি যাবি মিথ্যে কথা বলে তুই তো তাদের হাত থেকে টাকা নিস। বলছি টাকা পয়সা তো আমার হাতে যায় না, সব কাউন্টারে যায়। মানুষের কাছে মিথ্যা কথা বলে কে? তুই বলিস তো। প্রফেসর যা শিখিয়ে দেয় তাই বলি। প্রফেসর প্রফেসর করবি না, বুঝতে পারছিস? এখনই তোরে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেবো। ঘনশ্যাম বাবু জানতো, আগে মোটা থেকে একটা দড়ি আনেন, আগে এই ডাক্তারের অবস্থা টাইট করি। না স্যার, হ্যাঁ না স্যার এরকম করবেন না স্যার, হ্যাঁ কদিন আগে আমার বিয়ে হয়েছে স্যার, আমার বউ বিধবা হয়ে যাবে। তোর বহুত বিধবার নিকোচি মারি। স্যার হ্যাঁ স্যার এবারের মতন ছেড়ে দিন। চুপচাপ করে এখানে দাঁড়ায় থাক, কথা বলিস কি তোর এখনই ঠ্যাং উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলাই রাখবো। বলছি কি স্যার আনবো দড়ি? একটু দাঁড়াও দেখি কটা দড়ি লাগে, গুনে টুনে নিই। বলছি কি স্যার আমার জন্য দড়ি ফড়ি আনবেন না, আমারটা আমার বাপরে দেবেন, বুঝতে পারছেন স্যার? আমি ভালো ভালো বাড়ি বসে পাবজি খেলছিলাম, আমার ভুজুং ভাজাং বলে কি তোর একটা ভালো একটা নতুন মোবাইল কিনতে পারি, এইসব বলে নিয়ে এসে স্যার, আমি স্যার দোষী না স্যার। কোনো কথাবার্তা বলবি না, চুপচাপ থাক। এই প্রফেসর ঘরের থেকে আর কি কি নীতি বলেছিল? বলেছে কি কম্পিউটার ভিতরে হার্ড ডিস্ক খুলতি, সিসিটিভি হার্ড ডিস্ক খুলতি, আর ওই ড্রয়ারের ভিতরে যত পেন ড্রাইভ আছে সেগুলো নিতে, আর ওই দুটো ফাইল নিতে বলেছিল, যে ফাইলে মোটামুটি সব ডকুমেন্টস আছে। একটু আগে তো বললি তুই তো কিছু জানিস না, তোর বাবা জানে সব কিছু, তোর খালি ধরে নিয়ে এসে এখন তো তুই পুরো ডিটেলস